الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم تعلم الفرائض القرآن فإني مركوز أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে জড়ো করেছেন। আমরা কয়েকদিন আগে আপনাদের কাছে নোটিশ পাঠিয়েছিলাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ উপস্থিতি মোটামুটি দেখতেছি, তারপরেও মনে হয় সবাই আসেননি। হাতে না নিলে বোঝা যাবে কী পরিমাণ আসছে, কী পরিমাণ অনুপস্থিত আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্য লেখাপড়া নিয়ে, আমাদের ঐতিহ্য শিক্ষা বিষয় নিয়ে আমাদের মাদ্রাসার যত প্রকার প্রচেষ্টা এবং চেষ্টা সব লেখাপড়াকে কেন্দ্র করে। যেখানে প্রতিযোগিতা আছে আমরা সেই স্থানে আছি। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল 17 সালের পূর্বেই কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটিতে অংশগ্রহণ করার জন্য, যেখানে দেশময় ভিত্তিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করত। আমরা পরপর 3 বছর অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, তারপরে সেটা বন্ধ হয়ে গেছে। প্রতিটা বছরই আমরা অত্যন্ত সুন্দর রেজাল্ট করেছি, বাচ্চারা অত্যন্ত সুন্দর রেজাল্ট করেছে। এবং শেষ 17 সালে এই প্রতিষ্ঠান থেকে 56টি বাচ্চা বৃত্তি পেয়েছিল। তার মধ্যে দেশ জোড়া 3টে ক্লাসে 1, 3 এবং 5-এ 3টি বাচ্চা দেশ ছাড়া মানে শ্রেষ্ঠ হয়েছিল, ফার্স্ট হয়েছিল গোটা বাংলাদেশের মধ্যে। এরপর আরও কয়েকজন ভালো রেজাল্ট করেছিল, 2য়, 3য় স্থান। তো আলহামদুলিল্লাহ ঢাকার এই বিষয়ের কর্তৃপক্ষগণ চিন্তা ফিকির করে দেখলেন যে এমন একটা প্রতিষ্ঠান যেটা বাগেরহাটে আছে, অথচ আমরা খোঁজ খবর রাখি না, এত সুন্দর রেজাল্ট করলো, প্রতিষ্ঠানটা দেখা দরকার। এই মনে করে ওই স্থানের পরিচালকবৃন্দ গাড়ি নিয়ে আমাদের মাদ্রাসায় চলে আসছে প্রতিষ্ঠান দেখার জন্য। কিন্তু প্রতিষ্ঠানে এসে দেখেছে যে বাসার খুঁটি নিচে বসে পড়াশুনো করি, খুব পছন্দ হয়নি। কিন্তু প্রশংসা করেছে যে অবস্থার ভিতর থেকে আপনারা বাচ্চাদের এত সুন্দর শিক্ষা দিয়েছেন যে দেশ শ্রেষ্ঠ হইতে সক্ষম হয়েছেন। এবং প্রতিষ্ঠান গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বের টেস্ট আমাদেরকে পৌঁছায় দিয়ে গেছিলেন। এরপরে বৃত্তি বা এরকম প্রতিযোগিতামূলক যেখানেই আছে আমরা সেখানে অংশগ্রহণ করি, যে সাইডের হোক। সমাপনী পরীক্ষা আমাদের জন্য বিরাট একটা সৌভাগ্যের বিষয় ছিল। 5ম শ্রেণীতে সমাপনী আমরা কয়েক বছর অংশগ্রহণ করেছি, ভালো রেজাল্ট। শেষ 19 সালে এসে 42 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 4-5 জন এইরকম ছিল অথর্ব, চলেন। আমি মুফতি সাহেব অনেক সময় বলতাম, হুজুর এ তো লেখাপড়া কিছু না, এদেরকে সেন্টার করলে কি হয়। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সেই ছেলেগুলো A+ পাইছে, আশ্চর্য লাগে। যা হোক, এপ্রিয়াসের সংখ্যা ছিল 42টার মধ্যে 37টা, তার মধ্যে 12 জন আপনার বৃত্তি পেয়েছিল। তার মধ্যে 7 জন হচ্ছে ট্যালেন্টেড, যাদের ছবি আমরা না টেনে পারি না, এখনো তাদের ছবি সেখানে আছে। এই যে 19 সালে। এরপরে এই ব্যাচ খুব একটা ভালো ছিল না, আমরা খুব আশাবাদী ছিলাম না। তারপরে আলহামদুলিল্লাহ 82% আমরা ক্লাস ক্যারি করতে সক্ষম হয়েছিলাম। আমাদের ব্রত ছিল যে আমরা 100% ক্লাস ক্যারি করব। সামনে ছিল 20 সাল, 21 সাল, ব্যাচও ছিল এরকম। কিন্তু দুঃখের বিষয় বন্ধ হয়ে গেছে সমাপনী। আমাদের 100%
প্লাস আমরা ক্যারি করার সুযোগ আর পাই নাই, কিন্তু আশা করেছিলাম যে যদি আমরা 100% নাও হই তো অন্তত 100% কাছাকাছি পৌঁছে যেতাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়। আর আমরা পথ চেয়ে বসে থাকি যদি আবার সমাপনী আসে, আবার সমাপনী আসে। তো যেহেতু আর কোনো ব্যবস্থা নাই, আমাদের সুযোগ্য পরিচালকের নিজস্ব একটা শিক্ষা কারিকুলাম আছে, সেই কারিকুলামে উনি বৃত্তির ব্যবস্থা করেছেন নার্সারি 1-2। আমরা সেটা সাদরে গ্রহণ করে 2 বছর গত 2 বছর অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ ভালো ফলাফল। এবছরও উনি সাজেশন আরো ছোট করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, আমাদের জন্য সুবিধাজনক করেছেন। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। মেহরবানি করে বিস্তারিত আলোচনা হবে এই বিষয়ে, এরপরে ডিসিশন নেবেন। আশা করি সাধারণ ছাত্র যেগুলো, সেগুলো ইনশাল্লাহ A+ যে শিক্ষার্থীরা এখানে পায় তারাও বৃত্তি পাবে, বৃত্তির আওতায় আসবে। আশা করি এ ফলাফল আমাদের প্রতিষ্ঠান ছিনে আনতে পারবে। তো সবাই জনাব পরিচালকের বিস্তারিত কথা শোনার পর ডিসিশন নেবেন কিভাবে শিক্ষার্থীদেরকে আরো উৎসাহিত করা যায়, লেখাপড়ায় আরো সামনে নেওয়া যায়, সে বিষয়ে ফিকির করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।